পায়েল আজকাল তো আমরা কেউ পরিই না। রূপোর পায়েল, রূপোর কোমরবন্ধ, মানে কোমরে যে রূপোর বেছে মতো মেয়েরা আগে পরতো, অনেকে শাড়ির ওপরেও পরে, অনেকে যখন বিয়ে বাড়ি যায় তখন সুন্দর করে সাজার জন্য সোনার বা রূপোর বন্ধনী, কোমর বন্ধনী পরে। এই যে গয়নাগুলো, এগুলো যেগুলো মেয়েদের পরানোর জন্য বলা হয়েছে, শুধু মেয়ে কেন, আপনি আগে যদি ইতিহাস ঘাঁটেন তাহলে রাজাদের আমলে রাজাদেরও দেখবেন যে পায়ে রূপোর কড়া পরতে, হাতে রূপোর কড়া, কোমরে রূপোর বন্ধন পরতে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও পরতো। এখনো অনেকে স্টাইল করে যারা মডেলরা রয়েছেন তারা ধুতি টুতি পরে যখন ফটো তোলেন পায়ে কড়া পরেন, কোমরে কোমর বন্ধন পরেন। কিন্তু এগুলোর একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। এই রূপো এবং সোনা যত আপনি শরীরে ধারণ করবেন, আপনার জীবন থেকে, আপনার শরীর থেকে তত নেগেটিভিটি বেরোতে থাকবে। দেখুন, আমাদের যাবতীয় নেগেটিভ ঊর্জা যেগুলো শরীর থেকে বেরোয় সেটা কিন্তু পা দিয়েই বেরোয়। এই জন্য কোনো পা দিয়ে কোনো শুভ কাজ করতে বারণ করা হয়। এবং আমরা কথায় কথায় বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করি, কিন্তু উচিত মতো দেখতে গেলে নিজের বাবা মার ঊর্জা বা এনার্জি তো সবসময় আমাদের জন্য ভালো প্রমাণ হবে। কিন্তু এছাড়া কোনো অজানা ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করা একদমই উচিত না, যতক্ষণ আপনি তার চরিত্র বা আপনি তার ঊর্জা জানতে না পারছেন। কারণ তার পায়ে হাত দিয়ে যখনই আপনি প্রণাম করছেন, আপনার হাত থেকেও ঊর্জা তার শরীরে যাচ্ছে এবং তার পা থেকে যে নেগেটিভিটি ঊর্জা বেরোচ্ছে সেটা আপনার হাত দিয়ে আপনার শরীরে ঢুকছে। জানেন তো না সামনের ব্যক্তি কিরকম ধরনের মানুষ, আপনি তো পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এছাড়া যে জড়িয়ে ধরা মানে হাঁক করা, আমাদের হিন্দু মতে ছিল না এগুলোর ব্যবহার। আমরা পাশ্চাত্য দেশ থেকে এগুলো নকল করেছি, হাঁক করা, জড়িয়ে ধরা। তো এগুলোতেও কিন্তু বডি থেকে বডিতে এনার্জি ট্রান্সফার হয় এবং আপনি জানতেও পারছেন না সামনে যে যাকে আপনি জড়িয়ে ধরলেন তার এনার্জি কিরকম। চলে আসছি এই রূপোর যদি পায়েল মানে কোমরে কোমর বাঁধার পায়ে যদি ঝুম 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 করে আওয়াজ করা পায়েল পরেন, তাহলে মা লক্ষ্মী সর্বদা আপনার ঘরে বিরাজ করবে। এই যে শব্দ, এই শব্দ মা লক্ষ্মীর অতি প্রিয়। এবং পায়ে যখন রূপো মানে চন্দ্রকে স্থান দিচ্ছেন, চন্দ্র মানে মন, আপনার যত মানসিক নেগেটিভ ঊর্জা সেগুলো পা দিয়েই তো বেরোয়, সেগুলো পা দিয়ে বেরোবে এবং চন্দ্র আপনার মনকে শক্ত হাতে ধরে রাখবে। আপনি কখনোই কোনো পরিস্থিতিতে একদম হারিয়ে ফেলবেন না নিজেকে, শেষ করে ফেলবেন না নিজেকে। কোমর বন্ধন যদি আপনি পরেন, আপনার কখনোই কোমরে ব্যথা, মহিলাদের যেটা আফটার 35-40 কোমরে ব্যথা হয়, সেটা কখনোই আসবে না। এবার যাদের অলরেডি ব্যথা চলে এসেছে তারা যদি এখন কোমর বন্ধ পরেন তাহলে কি হবে আমি বলতে পারছি না। কিন্তু যাদের এখনো কোমরে ব্যথা আসেনি তাহলে তারা রূপোর কোমরে বিছে বানিয়ে পরে দেখুন না। আপনি পায়ে রূপোর মল, রূপোর যে নূপুর সেটা যদি পরেন, আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং মা লক্ষ্মী সর্বদা আপনার সংসারে বিরাজ করবে। যে কোনো নেগেটিভ শক্তিকে আপনার ওই পায়ের ঝুম ঝুম শব্দ ঘর থেকে বিদায় করে দেবে। এগুলো সত্যি আমাদের বহু পুরানো রিচুয়াল, এগুলো আমরা এখন মানি না, আমিও মানি না। পায়ে ঝুমঝুম করতে করতে চেম্বারে যাব, লজ্জাই লাগে, কিন্তু পড়া উচিত। আমি বাড়িতে পড়ার চেষ্টা করব সবসময় পড়ার। আপনারাও পড়ুন, মনকে স্থির করুন, অর্থকে স্থির করুন, তাহলেই তো বাজি মাত, তাই না? শরীর বড় সম্পদ, শরীরকেও ঠিক রাখতে হবে।